আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কামনা। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ের অনুশীলনী ৩.৩ এর অঙ্ক নাম্বার ১৩ এবং ১৪ এই ২ টা অঙ্ক আমরা আজকে সমাধান করব। দেখো ১৩ নাম্বার অঙ্কে বলা হয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস 37 এক্স মাইনাস 615 এটাকে বলছে যে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এখানে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম মিডল টার্ম করব। আর মিডল টার্মের নিয়ম আছে মাঝখানের দুটোকে যোগ বিয়োগ করে মাঝখানেটা সমান হতে হবে এবং মাঝখানেটা গুণ করে প্রথমেটা এবং সেকেন্ডটার গুণফলের সমান হতে হবে। দেখো আমরা আমরা এখানে মিডল মিডল টার্ম করলাম। আর মিডল টার্মের নিয়ম হচ্ছে মাঝখানে দুটোকেই আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা পাই 37x। আর যদি এটাকে আমরা গুণ করি তাহলে আমরা পাবো ফার্স্টে প্রথমেরটা এবং মাঝখানেরটা গুণফলের সমান আমরা পাবো। দেখো কিভাবে পাবো, আমরা যদি এই 615 এর যদি আমরা গুণনীয়ক গুলো বের করি তাহলে আমরা সেখান থেকে পাবো দেখো 30x মাইনাস 50x। এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা পাই 37x। আর যদি আমরা গুণ করি তাহলে প্রথমেটা এবং শেষেরটা গুণফলের সমান আমরা পেয়ে যাবো। এরপরে আমরা এখান থেকে x কমন নেব। যদি আমরা x কমন নেই থাকে আমাদের x, এখানে দুটো x, তার মধ্যে আমরা একটা x কমন নিয়েছি। কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। তাহলে এখান থেকে যদি একটা x এখানে চলে আসে থাকে একটা x, তাহলে এখানে সেই একটা x চলে এসেছে। এরপরে প্লাস 30। দেখো এখান থেকে যদি x চলে আসে থাকে 30। এরপরে আমরা এখানে -50 কমন নেব। -50, এরপর থেকে যায় x, মাইনাসে মাইনাসে প্লাস থেকে যায় 30। দেখো এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে থাকে 30। এখন দেখো যে এই দুটো রাশির ভিতরে আমরা x প্লাস 13 আমরা কমন নিতে পারি। তাহলে আমরা যদি x প্লাস 13 কমন নেই, x প্লাস 13 আমরা কমন নিলাম। এরপর থাকে x, x মাইনাস 15। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো অঙ্কটা বলছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা সর্বপ্রথম এখান থেকে মিডল টার্ম করেছি 13x মাইনাস 50x। এদেরকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো 37x। আর যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো প্রথমেরটা এবং শেষেরটার গুণফলের সমান পেয়ে যাবো। এরপরে আমরা এখান থেকে x কমন নিয়েছি। x কমন নিলে থাকে x, এখান থেকে x চলে আসলে থাকে 30। আর এখান থেকে আমরা -50 কমন নিয়েছি। -50 যদি আমরা কমন নেই থেকে যায় x। এরপরে মাইনাসে মাইনাসে প্লাস। এরপরে এই 50 কে যদি আমরা 650 কে আমরা ভাগ করে দেই তাহলে আমাদের থাকে 13। এখন এই দুইটা রাশির ভিতর থেকে আমরা x প্লাস 13 কমন নিয়েছি। এরপরে থেকে যায় x মাইনাস 50। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 14 নম্বর অঙ্কটি সমাধান করব। 14 নম্বরে বলা হয়েছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা দেখো যে প্রত্যেকটা পদে ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমরা ওয়াই স্কোয়ার কমন নিতে পারি। ওয়াই স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে থাকে 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 40। দেখো আমরা এখান থেকে জাস্ট ওয়াই স্কোয়ারের কমন নিয়েছি। এখান থেকে ওয়াই স্কোয়ার চলে আসলে থাকে 9x স্কোয়ার। এখান থেকে ওয়াই স্কোয়ার চলে আসলে থাকে 5x। এরপরে এখান থেকে ওয়াই স্কোয়ার চলে আসলে থাকে 40। জাস্ট আমরা এখানে শুধু ওয়াই স্কোয়ারকে কমন নিয়ে এসেছি। এখন আমরা এটাকে মিডল টার্ম করবো। আমরা যদি মিডল টার্ম করি তাহলে কি করতে হবে দেখো, 9x স্কোয়ার প্লাস 9x মাইনাস 16x মাইনাস 15।
দেখো আমরা এখানে জাস্ট মিডল টার্ম করেছি। মিডল টার্মের নিয়ম হচ্ছে মাঝখানে দুটোকে যোগ বিয়োগ করে মাঝখানেরটা সমান হতে হবে। আর মাঝখানেরটাকে গুণন করে প্রথমেরটা এবং শেষেরটার গুণফলের সমান হতে হবে। দেখো যে 9x মাইনাস 14x এটাকে যদি আমরা গুণ করি তাহলে এই প্রথমেরটা এবং শেষেরটার গুণফলের সমান আমরা পাই। আর এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা মাঝখানেরটার সমান পেয়ে যাই। তাহলে আমরা কিভাবে পেলাম? আমরা যদি এখানে 14 এর যদি আমরা ব্রডের মূল্য বের করি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা পেলাম। তাহলে এখন আমরা এখান থেকে কমন নেব। এখান থেকে যদি আমরা কমন নেই y স্কয়ার, এখান থেকে আমরা 9x কমন নিলে থাকে x প্লাস এখান থেকে 9x চলে আসলে থাকে 1। এরপরে এখান থেকে আমরা -14 কমন নেব। -14 কমন নিলে থাকে x মাইনাস এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস এখান থেকে চলে আসে থাকে 1। এখন দেখো যে দুইটা রাশিতে x+1 আমরা কমন নিতে পারি। যদি x+1 আমরা কমন নেই তাহলে থাকে দেখো y স্কয়ার x+1 এরপরে থাকে 9x মাইনাস 14। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা অঙ্কটা আবার দেখে আসি। বলছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা সর্বপ্রথম যে কাজটা করেছি তা হচ্ছে এখান থেকে ওয়াই স্কয়ারকে আমরা কমন নিয়েছি। ওয়াই স্কয়ারকে যদি আমরা কমন নিই তাহলে এই রাশি থেকে আমরা এটা পেয়ে যাই। আর এটা পাওয়ার পরে আমরা কি করেছি? এখানে আমরা মিডল টার্ম করেছি যে মাঝখানে দুটোকে যোগ বিয়োগ করলে মাঝখানেরটার সমান আমরা পাই। আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে প্রথমেরটা এবং শেষেরটার গুণফলের সমান আমরা পেয়ে যাই। এরপরে এখান থেকে আমরা 9x কমন নিলে থাকে x+1। এরপরে এখান থেকে -14 আমরা কমন নিয়েছি থাকে x+1। এরপরে এখান থেকে আমরা x+1 কমন নিলে থেকে যায় 9x-14। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 13 নম্বর এবং 14 নম্বর অঙ্কটি খুব ভালোভাবে বুঝেছো। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা ভিডিওটি স্কিপ করে একটু পিছনে চলে যাও। এরপরে আবার দেখো তোমরা বুঝতে পারবে। আর আমাদের অঙ্কগুলো দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।